শ্যামনগর উপজেলার সর্বস্তরের জনগণ ইউএনও মোসাম্মদ রনি খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে। তারা তার পদোন্নতি এবং পুনর্নিযুক্তি চান, কারণ তিনি উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিস্তারিত থাকছে সাহেব রেজার প্রতিবেদনে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় জনগণ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। উপস্থিতরা বলেন, ইউএনও রনি খাতুন উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার পদত্যাগ বা বদলি হলে উন্নয়ন কার্যক্রম প্রভাবিত হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ, শিক্ষক ও সমাজসেবকরা। তারা বলেন, ইউএনও রনি খাতুনের নেতৃত্বে শ্যামনগরের উন্নয়নের কার্যক্রম সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা মানববন্ধনকে সমর্থন জানান ও জেলা প্রশাসন সরকারের প্রতি অনুরোধ জানান শ্যামনগরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইউএনও মোসাম্মদ রনি খাতুনকে পুনরায় দায়িত্বে রাখা হোক। সমগ্র অনুষ্ঠানটি সিডিও ইউথ টিমের স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় সম্পন্ন হয়। করেন না, আমরা 10 মাসে দেখেছি এখানে এই মানুষগুলো প্রখর রৌদ্রের ভিতরে তীব্র গরম উপেক্ষা করে এখানে মানব বন্ধনে সমবেত হয়েছেন। কারণ আসলে আমরা চাচ্ছি যে উন্নয়নের ধারায়, উন্নয়নের ট্র্যাকে উনি শ্যামনগরকে উঠিয়ে দিচ্ছেন, যে সেটা অন্তত শেষ করুক। আর অন্তত কয়েক মাস যদি তাকে সময় দেওয়া যায়, আমাদের এখানে রাখা যায়, তাহলে যে উন্নয়ন প্রকল্পগুলো শুরু হয়েছে সেগুলো অন্তত শেষ নামবে। তো আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আমরা দাবি জানাতে চাই সরকার বাহাদুরের কাছে, যেন ওনাকে আর কয়েকটা মাস আমাদের মাঝে থাকার জন্য ব্যবস্থা করে দেন। আমরা এর আগে দেখেছি একজন অফিসারকে বদলি করার জন্য মানববন্ধন, একজন অফিসারকে বদলি করার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই এলাকার উপজেলা থেকে আবেদন। আজকে জিনিসটা দেখছি টোটাল ভিন্ন। কেন এসছি? এই শ্যামনগর উপজেলা সারা দেশ 5 তারিখের পর, 5ই আগস্টের পরে ছিল ভিন্ন অবস্থায়। কোন অবস্থাতেই আপনারা সারা দেশে লক্ষ্য করেছেন, যিনি একজন মহিলা মানুষ হয়ে যে কি কর্মকাণ্ড করেছে আমাদের মাঝে, আমাদের চোখে সামনে দৃষ্টান্ত হয়ে দিয়েছে। তা আমি কথা এতটুকু বলবো যে কোন কারণে এনাকে বদলি করা হয়েছে, কারণ দর্শক আমাদের সামনে যে কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল। আর যদি অপরাধ যদি না থেকে থাকে, যদি সত্যিকার আপনি তিনি যদি কাউকে চলে যান, কোন কারণে যাচ্ছেন আমাদের সঙ্গে, এইটুকু আমার অনুরোধ। আর বহিষ্কারে রাখার জন্য আমি অনুরোধ করবো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। মানুষের আয়োজনে আজকের এই মানবিক উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাম্মদ রনি খাতুনের বদলি আদেশ স্থগিত করার জন্য সরকার বাহাদুরের কাছে শ্যামনগর উপজেলার সর্বস্তরের মানুষ আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছে। আজকে আমাকে যে অধিকারটুকু ফেরাই দিয়েছেন, এক কথায় আমার পিতৃ পরিচয়, আমি শামসুর রহমান মহলের ছেলে, এই পিতৃ পরিচয়, এটা আমার অধিকার যেটুকু ফিরিয়ে দিয়েছেন। আমি সারা জীবন শুধু দুনিয়াতে না আখেরাতেও তার কাছে ঋণী হয়ে গেলাম। তিনি কতটা জনপ্রিয় হলে আজকের এই সাধারণ মানুষ তার বদলি আদেশ প্রত্যাহারের জন্য রাস্তায় নেমে এসেছে, মানববন্ধন করছে। আমি আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যাতে তার বদলি আদেশ প্রত্যাহার করে এবং এই শ্যামনগর উপকূলীয় মানুষের সেবা করার সুযোগ তাকে দেয়। সাথে সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আহ্বান জানাতে চাই, উনি যাতে এই শ্যামনগর উপজেলায় চাকরির জন্য থাকতে পারেন সেই ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আড়লিয়া চেয়ারম্যান বলতে চাই, শুধু আড়লিয়া না, এই বাওড়া ইউনিয়নে ওনার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ধারা, প্রত্যেকটা জায়গা ওনার মুখস্থ। আমার ইউনিয়নে আমি অনেক কিছু, আমার অনেক ঘরে কি আছে আমি বলতে পারি না, কিন্তু যা বলতে পারে, তাহলে উনি কতটা পদচারণা ওনার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা জায়গায় এটা বুঝতে পারবে। রনি খাতুন এমনই একজন ব্যক্তি যিনি অল্প সময়ের মধ্যে শ্যামনগরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। আমাদের কাছে আমি অনুরোধ করব, যাতে বদলি আদেশ প্রত্যাহার করে এই শ্যামনগরের জনপদে আরো কিছুদিন থেকে শ্যামনগরের মানুষের উন্নয়ন করতে পারে, শ্যামনগরবাসী উন্নয়ন হয় এবং শ্যামনগরের প্রতিটা ইউনিয়নের উন্নয়নমূলক কাজ হয়। আমরা আজকে এখানে কি জন্য এসেছি, লক্ষ্য উদ্দেশ্য সবারই জানা। প্রিয় শ্যামনগরবাসী, আমরা দেখেছি
বিগত দিনে একই কথা বারবারই বলা হয়ে যাচ্ছে যে আমরা কাউকে রাখবো না, এজন্য আমরা আন্দোলন করছি, মানববন্ধন করছি। পরে শ্যামনগরের যুবদের সাথে তিনি যেভাবে মিলেমিশে চলেছেন এবং শ্যামনগরে 12টা ইউনিয়নে পদাচরণ সময় প্রত্যেকটা যুবরা তার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে এবং প্রত্যেকটা যুবককে তিনি হাসি মুখে ভালো মন্দের কথা শুনতেন না। আমরা একটু বিশেষ দাবি নিয়ে হৃদয়ের আকুতি নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে হৃদয়ের আকুল আবেদন, অন্তত আমরা যে বাঁচার দিশা পেয়েছি, আলোটা আমাদের মধ্যে আরো কয়েক বছর জাগরিত থাকুক, আমরা বিকশিত হই, উন্নয়নের সময় আরো ফাঁসি। সুতরাং রনি খাতুন মহোদয়কে যেন ওখানে পুনর্বিবাদ থেকে তারা খেলে রাখে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।